তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি সোদপুর শহীদ কলোনির পূজা মণ্ডপের সামনে। এবছর এই পুজো ৭৬ বছরে পদার্পণ করলো। ৭৬ বছরে এবারে এনাদের নিবেদন হলো এক টুকরো চার ধাম। হ্যাঁ বন্ধুরা, একই সময়ে এই পূজা মণ্ডপে এসে আপনারা একই সাথে চার ধাম দর্শন করতে পারবেন, অর্থাৎ বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন বলে দিই এখানকে আপনারা আসবেন কীভাবে। তো বন্ধুরা, তোমাদের বলে দিই এখানে আসার ঠিক লোকেশনটা বলে দিই। তোমরা যদি সড়ক পথে আসো, তাহলে যদি বারাকপুরের সাইড দিয়ে আসো তাহলে কিন্তু নামতে হবে তোমাদের এই ধানকল বাস স্টপেজে। আর যদি এদিক থেকে ডানলপের দিক থেকে আসো তাহলে কিন্তু এই ধানকল বাস স্টপেজে কিন্তু নামতে হবে। আর যদি তোমরা বারাকপুরের সাইড দিয়ে আসো, এদিকটা হলো বারাকপুর, তাহলে কিন্তু তোমরা বাসটায় নামবে এই ধানকল বাস স্টপেজ। তাহলে এবার সামনের দিকে অগ্রসর হই। আর তোমরা যদি ট্রেন পথে আসো তাহলে কিন্তু শিয়ালদা থেকে তোমাদের প্রথমে আসতে হবে সোদপুর রেল স্টেশন। সোদপুর স্টেশন থেকে ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে এই শহীদ কলোনির পূজা মণ্ডপে আসার জন্য। তোমরা ধানকল বাস স্টপেজে নেমে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের পথ হাঁটা পথে তোমরা চলে আসবে একদম পূজা মণ্ডপের সামনে। পূজা মণ্ডপের একদম সামনেই এদের একটা সুন্দর একটা পুকুর রয়েছে, যেখানটা কিন্তু এরা সুন্দর লাইটিং করে। আশেপাশের বাড়িগুলো, ফ্ল্যাটগুলো কিন্তু লাইটে আলোকসজ্জা কিন্তু সাজিয়ে তোলে। খুব অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। বছর শহীদ কলোনির পুজো ৭৬ বছরে পদার্পণ করলো। শহীদ কলোনির সর্বজনীন শরদোৎসব পরিচালনায় শহীদ কলোনি অধিবাসী বৃন্দ। ফাইনালি আমি দাঁড়িয়ে রয়েছি শহীদ কলোনির পূজা মণ্ডপের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এদিক থেকে মণ্ডপটা শুরু হয়েছে। এই হলো বদ্রীনাথ, এই সামনে হলো কেদারনাথ, তারপরে হলো গঙ্গোত্রী, আর এইদিকে হলো যমুনোত্রী। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু আজকে। আপনারা দেখতে পাবেন একটা বদ্রীনাথ আর কেদারনাথের পাশ দিয়ে কিন্তু একটা গঙ্গার ধারা উপর থেকে বয়ে চলেছে। ঠিক একদম সামনেই তোমরা দেখতে পাবে একটা বিশাল বড় শিব মূর্তি। সামনে রয়েছে নন্দী মহাশয়, আর সামনেই রয়েছে শিব মূর্তি, যেটা বিভিন্ন জায়গায় থাকে। এই শিব মূর্তি তোমরা দেখতে পাবে একদম সামনে। আচ্ছা, এই হলো বাইরের অংশটা, মণ্ডপের বাইরের অংশটা। চলুন এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করি। ভিতরে কিন্তু এরকম বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে, তোমরা দেখতে পাবে। এখানে একটা মূর্তি, পুরো মণ্ডপ ধরে কিন্তু এরকম দেবদেবীর মূর্তি তোমরা দেখতে পারবে। চলো এবার তোমাদের দর্শন করাই দশভুজা উমা দেবীকে। মণ্ডপের ভিতরের গঠনশৈলী এবং কার্যকলাপ কিন্তু অপূর্ব সুন্দর। আর ভিতরটা পুরো নীলচে আলো, আরো সুন্দর লাগছে। আজ 24শে সেপ্টেম্বর, আজ তোমাদের
সাথে শেয়ার করছি মণ্ডপের ভিতরটা। আরও একবার দেখিয়ে দিই আপনাদের, পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু দেবদেবীর মূর্তি রয়েছে। দেখুন অপূর্ব সুন্দর লাগছে কিন্তু ভিতরটায়। আর এরকম ঘন্টা ইনস্টল করা আছে পুরো মণ্ডপ জুড়ে, কিন্তু এরকম ঘন্টা লাগানো আছে রয়েছে। এখানে এরকম দেবদেবীর মূর্তি রয়েছে পুরো মণ্ডপ জুড়ে কিন্তু। এই দুর্গা প্রতিমার ঠিক পিছনে কিন্তু আরো একটি পাথরের দুর্গা প্রতিমা রয়েছে, দেখুন সেটাও আপনাদের দেখাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর পুরো মণ্ডপটা জুড়েই আপনাদের যেটা বললাম যে দেবদেবীর মূর্তি কিন্তু চোখে পড়বে। আর এখানে একটা পাথরের দুর্গা প্রতিমা রয়েছে। মণ্ডপের ভিতরটা পুরো কেদারনাথ বদ্রীনাথের মতো ভিতরে, মন্দিরের ভিতরে যেরকম ফিল হয়, এখানে মণ্ডপের ভিতরে আপনারা যখন আসবেন ঠিক সেরকমটাই কিন্তু ফিল হবে। আপনারা যখন মণ্ডপের ভিতরে প্রবেশ করবেন ঠিক কেদারনাথ বদ্রীনাথ মন্দিরের ভিতরে যেরকম ফিল করেন, ফিল হয় সেরকমটাই ফিল হবে। তো বন্ধুরা, এই হলো 4 ধাম। এবারে 2025-এ সোদপুর শহীদ কলোনির পূজা মণ্ডপের এবারে নিবেদন 76 বছর বয়স পূরণ করলো। এবারে নিবেদন হলো 4 ধাম, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। তোমরা যদি একসাথে একই জায়গায় দর্শন করতে চাও তাহলে কিন্তু চলে আসো এই পূজা মণ্ডপে। তোমাদের সাথে শেয়ার করলাম এই 4 ধামের ভিতরের এবং বাইরের পূজা মণ্ডপের এই পরিস্থিতি। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। তো বন্ধুরা, এখান থেকে মণ্ডপ শুরু হচ্ছে। এই হলো বদ্রীনাথ, এই হলো 4 ধামের অন্যতম কেদারনাথ, এরপর রয়েছে গঙ্গোত্রী, আর তার পাশেই রয়েছে যমুনোত্রী। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আগামীকাল 25শে সেপ্টেম্বর বিকাল 5টায় কিন্তু উদ্বোধন হতে চলেছে এই পূজা মণ্ডপে। তোমরা চাইলে খুব তাড়াতাড়ি চলে আসতে পারো সোদপুরের শহীদ কলোনির পূজা মণ্ডপে। 76 বছরে এবারে এদের নিবেদন হলো 4 ধাম। চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, জয় মা দুর্গা।